আমি আমার স্যারের সাথে যে কি লেভেলের ইয়ার্কি মেরেছি এখনো জানি। আমার স্যার একটা মাঝে মাঝে আসে, আমি যে ফিজিক্স পড়, রাজেশ মন্ডল স্যার দেখবি ইউটিউবে আছে চ্যানেল করে, রাজেশ মন্ডল স্যার না বাড়ির সামনেই পড়ে, অনেক জোর শুনতে পড়ে। তো আমরা ঘনিষ্ঠ, আজ অব্দি বলি রাজেশদার কাঁধে হাত দিয়ে কথাবার্তা বলিনি, ঠিক আছে? এইটুকুনি জায়গা অলওয়েজ রাখা উচিত, সে তুমি যতই ক্লোজ হোক না কেন। যাই হোক, তো এটাই ব্যাপার, একটা রিলেশন যখন ফাংশন হয়ে যায় তখন তার একটু পাকনা বলি করে, এটার জন্যই বলা। কিরকম পাকনা বলে, যখন এ আর বি সেটের মধ্যে রিলেশন থাকে তখন আমরা কি বলি, রিলেশন বিটুইন এ এন্ড বি। যখনই সেই রিলেশনটা ফাংশন হয়ে যায়, সবার আগে তো সেই নিজের নাম চেঞ্জ করে, সবার আগে সেই নাম চেঞ্জ হয়ে যায় এফ। যখন রিলেশন ছিল তার প্রথম পার্টটাকে নিয়ে নাম দিয়ে দিচ্ছে, এখন রিলেশনটা হয়ে গেছে ফাংশন, তাহলে এখন নামটা কি দেবো? কি রে, এটা কি রকেট সায়েন্স নাকি? এফই নাম দেবে, ফাংশনের প্রথম লেটারটা দিয়ে। এবার যখন রিলেশনটা ফাংশন হয় তখন ফাংশন বিটুইন এ এন্ড বি করে না, তখন উচ্চারণ করে ফাংশন ফ্রম এ ইনটু। দুটো লেখার মধ্যে পার্থক্যটা বুঝতে পারলি? প্লিজ আমাকে রেসপন্স করো। এবার আমি মনে করছি যে ম্যাথমেটিশিয়ান আর লেজি করবে, এই ফাংশন ফ্রম এ ইনটু বি টাকে ওরা লিখবে এফ। ফ্রমটাকে মাঝে মাঝে আমরা ইংরেজিতে সাচ দ্যাট বলে সম্বোধন করি, তাহলে ফাংশন ফ্রম এ ইনটু বি না লিখে ফাংশন সাচ দ্যাট এ ইনটু বি লিখে। তো সাচ দ্যাট না লিখে এই সিম্বল দিয়ে দিই। আর এ ইনটু বিটাকে বাবু ওরা এ অ্যারো বি বলে, ইংলিশ লিটারেচার থেকে সুন্দর রিপ্রেজেন্টেশন।